প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। তুমি তো আল্লাহর হাবিব, তুমি আমার মহামনিব, তুমি তো আল্লাহর হাবিব, তুমি আমার মহামনিব। তোমাকে না পাইলে ভবে, তোমাকে না পাইলে ভবে আল্লাহকে পাবো না, আল্লাহকে পাবো না। বলেন তোমাকে না পাইলে ভবে, তোমাকে না পাইলে ভবে আল্লাহকে পাবো না, আল্লাহকে পাবো না। তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। জবান খুলে বলি মারহাবা, আরো বড় করে বলি মারহাবা। আমার বাবারা রে, আমার বন্ধুরা রে, জিব্রাইল আলাইহিস সালাম 3 বার বললেন ইকরা ইকরা ইকরা। ইকরার পরে বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওটুকুন পর্যন্ত বলেন নাই। আলেম ওলামারা এই কথাটা খুব ভালো জানবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সরাসরি আপনাদের দিকে আমি থাকলাম। আর রহমানু আল্লামাল কোরআন, আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্তকে কোরআনের তালিম দিয়েছি। সুবহানাল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন। আশরাফ আলী থানভী সাহেবের নষ্টদ্বীপ কিতাব খুললে আপনারা পাবেন, আশরাফ আলী থানভী সাহেবের নষ্টদ্বীপ কিতাব খুললে আপনারা পাবেন রুহুল আমিন জিব্রাইল আলাইহিস সালাম। আমার নবী যেদিন দিদারে এলাহিতে যাবেন, আমার হুজুর যেদিন দিদারে এলাহিতে যাবেন, হুজুর মেরাজের রাত্রিতে উম্মে হানি মতান্তরে হাতিমে কাবার মধ্যে ঘুমিয়েছেন। রুহুল আমিন জিব্রাইল আলাইহিস সালাম হুজরা মুবারকে প্রবেশ করে আমার নবীর কদম মুবারকে জিব্বা মতান্তরে গাল লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। বাপজিরে, আমার নবী কোরআন পাইলেন, মারহাবা বলেন, আরো বড় করে বলেন মারহাবা। নবী কোরআন পেয়েছে, আমার নবী কোরআন পাইয়া এখন আর নবী নীরবে নয়। আমার নবী কোরআনের কথাগুলি যুবকদেরকে ডেকে 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 ডেকে, যুবকদেরকে ডেকে 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 আমার হুজুর কোরআনের কথাগুলি বলা শুরু করেছে। যেদিন থেকে নবী কোরআনের কথাগুলি বলা শুরু করেছে, সেদিন থেকে আমার হুজুরের প্রতি নির্যাতন শুরু হয়ে গেছে। হায় রে আমার বাবারা, যদি পারো মনটাকে একটু নরম করে মক্কার দিকে তাকাও। নবীর দোষ নাই নাই নাই, যারা আমার হুজুরকে মায়া করেছে, যারা আমার হুজুরকে আদর করেছে, যারা আমার নবীকে সোহাগ করেছে, নবী আমার কোরআন পাইয়া কোরআনের কথাগুলি যখন বলা শুরু করেছে, আমার হুজুরের প্রতি নির্যাতন আর আঘাত শুরু হয়ে গেছে। দিনের বেলায় নির্যাতন করে, রাত অন্ধকার যখন হয়ে যায়, আমার হুজুরের দরজার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আবু জাহিলের মতন লিডার নবীর দরজা দাঁড়াইয়া কোরআন শরীফের তেলাওয়াত শুনে। আবু লাহাব, আবু সুফিয়ান অন্ধকারে একটার গায়ের সঙ্গে আর একটারে ধাক্কা লাগে। কে তুমি? আমি আবু সুফিয়ান। কে তুমি? আমি আবু লাহাব। তুমি কে? কয় আমি তো গো লিডার আবু জাহিল্লা। ডাক দিয়া কয় লিডার ও নেতা, দিনের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করি, রাতের বেলায় যেইভাবে আয়েশা কোরআন শরীফের তেলাওয়াত শুনি। আবু জাহেল ডেকে বলে আবু লাহাব,
রে আবু লাহাব, দিনের বেলায় বিরোধিতা করি রে, সন্ধ্যা যখন হইয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত শুরু করে, আমি আবু জাহেল ঘরে থাকতে পারি না। আমার বাবারা, আমার বন্ধুরা, ওই কোরআনের মার কাজের ঘোষণা হইয়া গেছে। চিৎকার করি বলেন আল্লাহু আকবার। আমি ঘরে থাকতে পারি না। আবু জাহিলার বাড়ি আর আমার নবীর হুজরা বেশি দূর নয়। হাজা মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যারা যাবেন, মালিক আমাকে কবুল করেছে, কথার প্রসঙ্গে বললাম, কানে ধরলাম, আল্লাহ পাক আমাকে খানায় কাবা 23 বার হাজিরা নসিব করেছে। আমার বাবারা, হাজা মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বছর যারা গেছেন, গত 5 বছর আগে যারা গেছেন, এখন আর হাজা মৌলুদুন নবী লেখা নাই, শুধু লেখা আছে নবীর বাড়ি। এই নবীর বাড়িটাও মুচ্ছা দিছে, এখন শুধু লেখা আছে মক্তব। মৌলুদুন নবী লেখা নাই, মুচ্ছা দিছে। হাজা মৌলুদুন নবী। এক সময় আমাদের দেশের আলেম ওলামাদের আমাদেরকে দামাত করলে আমরা তাওয়াল্লা শরীফ পইরা তারপরে মৌলুদ শরীফ পড়তাম। কথা বলেন ঠিক কিনা? এখন আর তাওয়াল্লা শরীফ নাই, সালাত দুনিয়াও নাই, শুধু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। লম্বা কথা, সেই দিকে যাচ্ছি না। আমার বাবারা, আবু জাহিলের হাম্মাম, আমার নবীর হুজরা। আবু জাহিলের বাড়িতে মানুষ পায়খানা করতে যায়, আমার নবীর বাড়িতে মানুষ জিয়ারত করতে যায়। আমার বাবারা রে, খানায় কাবা মানুষ তাওয়াফে যায়, মদিনাতে নবীর রওজা জিয়ারতে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলে আল্লাহু আকবার। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলো সোনার মদিনা বহু দূরে, বলো সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শুনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি 2 হাত। রাসূল তুমি শুনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি 2 হাত। আমার মনে কান্দে রে, প্রাণ কান্দে রে, আমার মনে কান্দে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে। ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে। সবাই বলি মারহাবা, আরো বড় করে বলি মারহাবা। আমার বাবারা, আমার বন্ধুরা, আবু লাহাইবা যুক্তি দিলেন, আবু জেহেল রে, টাকা লাগে তোরে টাকা দিব, পয়সার দরকার পয়সা দিব, অর্থের দরকার তোকে অর্থ দিব, যেই করে হোক মুহাম্মদের এগিয়ে যাওয়াটাকে বন্ধ করে দিতে হবে। আবু জেহেল দেখে মানে রে যুবকেরা, রাত্রি প্রবাহ তোমার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়া হেঁটে যাবে, যেই রাস্তা দিয়া নবী এগিয়ে যাবে, তোমরা দূর থেকে মুহাম্মদকে পাথর মাইরো, তোমরা দূর থেকে নবীকে নির্যাতন করিরো। জোর হুজরা থেকে বের হইয়া দূরে চলে গেলেন, কোরআনের কথা বলে। যুবক যুবক ছেলেরা আমার নবীর প্রতি পাথর ঘুরি মারতে আরম্ভ করেছে। নবী আমার ডেকে বলে, যুবকেরা রে, আমাকে পাথর মারিস না, আমাকে নির্যাতন করিস না,
আমাকে পাথর মারিস না রে, আমি দুনিয়ার কারো কথা বলি না, আমি যতগুলি কথা বলি রে সব কটি কথা আমার আল্লাহর বলি রে। আমাকে নির্যাতন করিস না, যদি তোদের ভালো লাগে কথাগুলি গ্রহণ কর, যদি ভালো না লাগে আমি মুহাম্মদকে বর্জন কর। নির্যাতন করিস না, আঘাত দিস না, পাথর মারিস না। হুজুর কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিলেন। আমার নবী পাথর নাগার সইতে পারে না, নবী আমার আস্তে করে জমিনের মধ্যে পড়ে গেছে। নবীর অপরাধ, আমার হুজুর শুধু কোরআনের কথা বলে। নবীর অপরাধ, আমার নবীর দ্বীনের কথা বলে। নবীর অপরাধ, নবীর দ্বীনের কথা বলে। নবী জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার নবী সোজা হইয়া অনেক পরে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়া কই যুবকেরা রে, আর আমাকে একটা পাথর মারিস না, আমার আর কষ্ট দিস, আমাকে আর কষ্ট দিস না, আমি এতিম, আমি এতিম নবী রে, আমার মা দুনিয়ায় নাই, আমি এতিম, আমার মাও নাই, আমার বাবা দুনিয়ায় নাই, আমাকে মারিস না, আর পাথর মারিস না, আমার মা নাই রে, আমার মা নাই রে দুনিয়ায়, আমার বাবা নাই রে দুনিয়ায়, আমাকে আর পাথর মারিস না, আমাকে আর আঘাত করিস না, আমাকে আর পাথর মারিস না, আমাকে আর নির্যাতন করিস না। যদি তোদের ভালো লাগে দিন গ্রহণ কর, যদি ভালো না লাগে আমাকে বর্জন কর, নির্যাতন করিস না। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমার বাবারা রে, আমার মা বোনেরা রে, জানি না রে, জানি না, আমার নবীর এই করুণ কথা শুনতে যাইয়া যাদের অন্তরে আঘাত এসেছে, যারা চোখে পানি ধরে রাখতে পারো নাই, মায়ের কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। মা মা মাগো মা, তুমি যেই খাটে ঘুমিয়েছিলে খাটটা খালি পড়ে আছে। বাবা তুমি যেই খাটের মধ্যে ঘুমিয়েছিলে খাটটা খালি পড়ে আছে। তুমি বাবা এই শীতের দিনে পুকুরের পাড়ে, মসজিদের কোণায়, ওই রাস্তার পাশে পারিবারিক গোরস্থান, এত আদরের মা গো মা, তুমি বুকে জড়াইয়া এই শীতের দিনে রাত কাটাইছিল রে মা। এই শীতের দিনে, এই শীতের দিনে আমার বুকে জড়াইয়া রাত কাটাইছিলি রে মা। এত আদর করে তুমি আমাকে রেখেছিলে, আমি তোমার নিষ্ঠুর সন্তান রে মা, তোর ওই পুকুর পাড়ে দাফন করে চলে এসেছি। ওই মায়ের কথা মনে পড়ে গেল, বাবার কথা মনে পড়ে গেল, চোখের পানি ধরে রাখতে পারছেন না। কসম আল্লাহর, সব প্রাণী বৃথা যেতে পারে, এই চোখের পানি হাসর ময়দানে আমার নবী পর্যন্ত পৌঁছায়া দিবে। আমার বাবারা, আমার বন্ধুরা, নবী আমার দেখে বলে যুবক রে, আমাকে আর কষ্ট দিস না, আমাকে আর মারিস না, আমি এতিম, আমি এতিম, আমি এতিম। জীবনে কোনোদিন আমি আমার বাবা দেখি নাই, জীবনে কোনোদিন আমি আমার আব্বারে দেখি নাই, একটা বার আব্বা বলে ডাকতে পারি নাই।
6.5 বছর বয়স হয়েছে, মাও আমার থুইয়া বিদায় হইয়া চলে গেছে। নবী আর সইতে পারে না, পাথরের আঘাত জোর। রাস্তা থেকে লাইমা আস্তে করে নবী আমার মাঠে চলে গেছে। নবী মাঠে চলে গেলেন, বাগানের ভিতরে প্রবেশ করলেন। নবী দৌড়াইতে পারে না, হাঁটতে পারে না, নবী ক্লান্ত, নবী পিপাসার্ত, আমার নবী ক্ষুধার্ত, নবী দুর্বল। আমার হুজুর গাছের সঙ্গে হেলান দিয়ে নবী জমিনে পড়ে গেছে। নবী জমিনের মধ্যে পড়ে গেছে। বাগানের মালিক দূর থেকে তাকিয়ে দেখলেন আমার বাগানের ভিতরে একটা ব্যক্তিকে প্রবেশ করতে দেখেছি। কেয়ারটেকারকে ডেকে বললেন, রে আমার বাগানের কেয়ারটেকার বাবা, ওই যে তাকিয়ে দেখ, আমার বাগানে একটা অপরিচিত ব্যক্তি এসেছে, লোকটা গাছের সঙ্গে পড়ে গেছে। লোকটা পড়ে গেছে। আমার বাবারা ডাক দিয়া কই, যুবক রে যা, রে যুবক, এক গুচ্ছ আঙ্গুর ফল ছিঁড়া ওই ব্যক্তিটার জন্য নিয়ে যা, আমার বাগানের ফল ওই ব্যক্তিটারে খাওয়ার জন্য হাদিয়া দিয়ে দা। যুবকটা এক গুচ্ছ আঙ্গুর ফল ছিঁড়ে আমার হুজুর এ মদিনার তিমুর দুলালের কাছে চলে যায়। কে গো আপনি, কে, কোথায় বাড়ি, কোথায় ঘর, কি আপনার পরিচয় ওঠেন? আপনি দুর্বল, আপনি পিপাসার্ত, আপনি ক্লান্ত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, ডাক দিয়া কে ওঠেন, আমার বাগানের মালিক আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে, আপনি খান, খিদাটা মিটে যাবে। এই ফলগুলি খান, তৃষ্ণাটা মিটে যাবে। এই ফলগুলি খান, শরীরের মধ্যে এনার্জি ফিরে আসবে। জোর বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুরের গুচ্ছটা গ্রহণ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা আঙ্গুর ফল ছিনে আমার হুজুর নিজের মুখের মধ্যে তুলে দিলেন। যুবক ছেলেটা পাশের থেকে ডাক দিয়া বলে, কি আশ্চর্য কথা, কে গো আপনি, কে, কোথায় বাড়ি, কোথায় ঘর, কি পরিচয়? খোদার কসম, এই এলাকার মানুষ, এই দেশের মানুষ, এই কওমের মানুষ, এই শহরের মানুষ, এরা জীবনে কোনো দিন বিসমিল্লাহ বলে না। নবী আমার ডাক দেয়া কয়, যুবক রে যুবক, এই এলাকার মানুষ বলি বিসমিল্লাহ বলে না। কয় না গো না, এলাকার মানুষ বিসমিল্লাহ বলে না, এলাকার মানুষ বিসমিল্লাহ বলতে জানে না। আমার নবী ডাক দিয়ে কয়, যুবকেরে বাবা তোমার কাছে জানতে চাই তোমার নাম কি? যুবকটা ডাক দিয়ে কয়, আপনি আমার নাম জানতে চাচ্ছেন, কারণ কি? কারণের প্রয়োজন নাই বাবা, একটুকুন নামটা করে বলো। যুবকটা বললেন, আমার নাম আদ্দাস। নবী আমার ডাক দিয়ে কয়, যুবকেরে তোমার নাম আদ্দাস, বড় খুশি হইলাম। আমার মন বলতেছে, আমার মনে হয় তোমার দেশের বাড়ি নিনুয়া। যুবকটা বলে, কি আশ্চর্য কথা, আমি আমার নিজের নাম বলেছি, উনি দেখি আমার গ্রামের নাম কইয়া দিতেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। যুবকটা আশ্চর্য হয়ে গেলেন। নবী আমার ডেকে বলে, যুবক
রে যুবক, আশ্চর্য হওয়ার কিছুই নয়। আমার মন বলতেছে তুমি মনে হয় ইউনুস নবীর দেশের মানুষ। যুবকটা কয় কি আজব কথা, আপনি আমার দেশের নাম বলে দিলেন, এখন দেখি আপনি আমার নবীর নামটাও কইয়া দিলেন। কে গো আপনি? আপনার পরিচয়টা কি? নবী আমার দেখে বলে যুবক, ওয়া হুয়া নাবিয়ুন আনা নাবিয়ুন, আনা নাবিয়ুন ওয়া হুয়া নাবিয়ুন। তিনি একজন নবী, আমি আর একজন নবী, আমি একজন নবী, তিনি আর একজন নবী রে। এক নবী জানে আরেক নবীর খবর। আরো বড় করে বলেন সুবহান। যুবকটা ডাক দিয়া কয় হুজুর আপনি কোন নবী মেহেরবানি করে বলে দেন, আপনি কোন নবী গো মেহেরবানি করে বলে দেন। আমার নবী কয় না গাল বেয়ে বেয়ে পানিগুলা ছেড়ে দিয়েছে। যুবকটা ডাক দিয়া কয় হুজুর আমি বুঝতে পেরেছি, আপনি কেন নাম বলেন না, এই দেশের যুবকেরা মনে হয় আপনাকে মেরেছে, এই দেশের যুবকেরা মনে হয় আপনার উপর অত্যাচার নির্যাতন করেছে। নবী আমার গালটা মায়া মায়া হু হু করে কেঁদে উঠে বলে যুবক রে, এরা শুধু মারে নাই রে, মারে নাই, আমি জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গিয়েছি রে যুবক, এরা আমার উপরে তো অত্যাচার নির্যাতন করেছে। মেহেরবানি করে আপনার পরিচয়টুকুন আপনি দিয়ে দেন। নবী আমার ডাক দিয়ে কয় যুবক আমি আমার নাম তোমার কাছে বলবো, আপাতত আমার নাম তুমি কারো কাছে কইও না, এরা যদি শুনতে পায় আমার উপর অত্যাচার নির্যাতনটা বাড়িয়ে দিবে। যুবকটা ডেকে মনে কথা দিলাম রে, কথা দিলাম আপনার নাম আমি বলবো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় যুবক রে যুবক, নাম যখন জানতে চেয়েছো তাহলে একটা বারের জন্য তুমি আমার সঙ্গে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক ছেলেটা একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। কসম খোদার গো নবী, এই নাম আমি আমার বাবার মুখে শুনেছি, এই নাম আমি আমার বাবার মুখে শুনেছি। চিৎকার করি বলেন আল্লাহু আকবার। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি লা নূর মুহাম্মদ লা নূর মুহাম্মদ লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মুহাম্মদ। কি মোহাম্মদ বলেন, কি মোহাম্মদ বলেন, কি মোহাম্মদ। দাদার কাছে শুনছি নূর মোহাম্মদ, বাবার কাছে শুনছি নূর মোহাম্মদ, এখন নিজে আবার বাবা হইয়া গেলাম বলতেছি নূর মোহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? দুঃখ লাগে, দুঃখ লাগে, দুঃখ লাগে। 22 বছরের হুজুর লাল রুমালের পাগড়ি বাইন্দা কয় নূর কম যাইতো না। 22 বছর বয়স হুজুর লাল রুমালের পাগড়িটা মাথায় বাইন্দা কয় নূর কোন যাইতো না, নবী মাটি। নবী তো মাটি নয়, একটা মানুষও মাটি না। আলে বলামাস আমাকে হয়তো বলতে পারেন হুজুর
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত তো মাটির দ্বারা সৃষ্টি করছে, আপনি কেমনে অস্বীকার করবেন? আসেন বাবা বসেন। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। আল্লাহ কয় ইন্না মানে নিশ্চয়ই, খালাকনা বানাইলাম, ইনসান মানুষকে, মিন মানে হতে, নুতফা দু ফোঁটা পানি, আমশাজিন দুইজনের ভালোবাসার মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সরাসরি কোরআনের আলোচনা। আল্লাহ কয় মানুষ বানাইলাম দু ফোঁটা পানি থেকে। কি থেকে? স্বামী স্ত্রী দুইজনের মিলন। ওদি দিয়ে সন্তান হয় না, ওজি দিয়ে সন্তান হয় না, মনি দিয়ে সন্তান হয়। তিনটা কালার, ওদি দিয়ে সন্তান হয় না, ওজি দিয়ে সন্তান হয় না, মনি দিয়ে সন্তান হয়। প্রতিদিনের মিলনে যেই মনি বের হয় ওই মনি থেকে সন্তান হয় না। প্রতি মাসের মিলনে যেই মনিটা খরচ হয় ওই মনি থেকে যদি সন্তান হইতো, কেকড়া, তেলা পোকা, উই পোকা, সার পোকার মতন বাচ্চা খালি উইতে থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয় ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। স্বামী স্ত্রীর হক আদায় চলছে, স্বামী স্ত্রীর ভালোবাসা বন্ধন চলছে। যেদিন সন্তান আসবে রে, মাথার মধ্যে চক্কর মারে। মাথা ঘুরে আজকে, মাথাটা ভালো লাগতেছে না। আমার বাবারা আসেন, তাফসীরে জালালাইন শরীফ মারহাবা কর, বড় করে কোন মারহাবা। আল্লাহর জিগেলাম, আল্লাহ তুমি এক জায়গায় মাটির কথা কও, আরেক জায়গায় পানির কথা কও। আল্লাহ কয় মাটিও ঠিক, পানিও ঠিক। মাটি দিয়া বানাইলাম শুধুমাত্র আদম নবী। মাটি দিয়া বানাইছি শুধু আদম নবী। দলিল তাফসীরে জালালাইন শরীফ ফাজিল ক্লাসে পড়ানো হয়। তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের তাফসীর খোদা কোরআন দিয়ে করেছে। মারহাবা কর, মারহাবা কর। আদম নবী মাটি, আদম সন্তান মাটি নয়, আদম সন্তান দুইজনের মিলনের পানি। কথাটা বুঝে আসছে? এটা লম্বা করলাম না, এটা আরেকটা সাবজেক্ট। 12টা বেজে গেল, আমি আর লম্বা করলাম না। প্রচুর ঘাটটা ব্যথা করতেছে, মাথাটা ব্যথা করতেছে, বুঝতে পারতেছি না, অসম্ভব ব্যথা করতেছে। আমার বাবারা, আমার নবী ডাক দিয়া কইলেন, যুবক, যুবক আমার সাথে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকটা ডাক দিয়া কয়, নবী গো, খোদার কসম এই কথা তো আমি আমার আব্বার কাছে শুনেছি। তো আমরা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আজ থেকে 50-55 বছর আগে দাদার কাছে শুনছি। দাদা মরার পরে বাবার কাছে শুনছি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখনো দাড়ি পাকা মুরব্বীদের কাছে আমরা শুনে যাচ্ছি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, बोलो हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, बोलो हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, बोलो हस्बी रब्बी माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु, बोलो नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह, अल्लाहु अल्लाहु अल्लाहु
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ডাক দিয়ে কয়, যুবক রে যুবক, আমি তোর কাছে জানতে চাই তোর আব্বাই এই নাম কোথায় পাইছে? যুবকটা ডাক দিয়া কয়, নবী গো নবী, আমার আব্বাই পাইছে ইউনুস নবীর কাছে। তার একমাত্র কারণ আমার বাবা ইউনুস নবীর হাতের মুসলমান। নবী আমার ডাক দিয়া কয়, যুবক রে যুবক, ইউনুস নবী সহকারে তামাম যত পৃথিবীতে নবী এসেছে রে, সমস্ত নবী ছিল আমি নবীর ক্যানভাসার। ও খবর দেনেওয়ালা হযরতে ঈসা নে নবী, আপনি রহমতুল্লিল আলামিন ফয়দা হুই। মরহবা ইয়া মরহবা ইয়া মরহবা রহমতুল্লিল আলামিন, মরহবা মরহবা ইয়া মরহবা ইয়া মরহবা রহমতুল্লিল আলামিন মারহাবা। চিৎকার করে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। এই ছেলেটা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, জবান করে বলেন মারহাবা। এই যুবক ছেলেটা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আজকের আপনাদের পাড়ার যুবক ছেলেরা, এই সমাজের ছেলেরা সালাম দিল, মুসাফা করলো, অজুখানায় গেল, নামাজের মুসল্লায় গেল, খানার টেবিলে তিনটা ছেলে দাঁড়াইয়া থাকলো, কয়া কয়া চাপা কালা খাওয়াইলো। খাওয়ায় আর কয় হুজুর দেশি কলা শহরে পাওয়া যায় না, কথা বাস্তব কিনা? এদের ব্যবহার এদের আচরণ আনার সময় সম্মান দিয়ে আনলো। আমার বাবারা রে, এই ছেলেরা ইচ্ছে করলে এই মাহফিলটাকে বর্জন করে অন্য কিছুর ব্যবস্থা করতে পারে, কথা বলেন পারে কিনা? এদেরকে মালিক কবুল করেছে, আপনাদের সন্তান, আপনাদের ছেলে, পাড়ার ছেলে, আল্লাহ এদেরকে কবুল করেছে কোরআনের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এই ছেলেগুলারে কবুল করুক, আল্লাহ এই ছেলেগুলারে কবুল করুক, প্রতি বছর মাহফিল কবুল করুক, প্রতি বছর মাহফিল কবুল করুক। এই যুবক আদ্দাস কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আদ্দাস ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকা ইয়া হুজুর, আমি আর বেঈমানের চাকরি করব না, আমি এখন থেকে মুসলমান। আমার বাগানের মালিক ইহুদির বাচ্চা, আমি আর তার বাগানে চাকরি করব না। আপনি নবী আমার জন্য দোয়া কইরেন, আমি এখন থেকে কথা দিলাম আমি ব্যবসা করব। আমি একদিকে ব্যবসা করব আর একদিকে আপনার দরবারে এসে আমি কোরআন শরীফের দর্স দিব। আপনি কোরআনের দর্স দিবেন, আমি বসে বসে শুনবো। বড় করে সুবহানাল্লাহ। ঘোষক বড় চমৎকার কথা বললেন। মাদ্রাসার ঘোষণা হয়ে গেল। আমরা যখন ঘুমিয়ে থাকবো, এই সমাজের ছেলেগুলি যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, হাবশর পড়াইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, হুদাল লিল। হেফজখানা দেখছেন নি? এমনে ডলে না, এমনি আবার দেখবেন পড়ে না। হেফজখানার ফলা হয়তো খুব দুষ্টু আছে, কিন্তু আসলে পড়া এই 3 মাসে দেড় পারা হয় নাই, দুষ্টু আছে বলা ভাই। ফিডাইতে হইব কিন্তু কয়া দেয়, বেশি ফিডান না, ফিডাইলে আবার সংসদ জামান লাভ করে দিল। পোলাপান্ডে আদর দিয়ে, সোহাগ দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে পড়াইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার একটা এতিমখানা আছে, 70টা বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ। আমার ঢাকার নিজের বাড়িতে 10 জন ছেলে আছে, আলহামদুলিল্লাহ। আমার ঢাকার নিজের বাড়িতে বানাটিয়া বিদায় করে দিয়ে বাইঙ্গা তসনস করে কোরআন শিক্ষা শুরু হয়ে গেছে। এ ফলারা 4টা বাজে কয় আলিফ লাম মিম, কি যে মধুর নাম,
কি যে মধুর নাম যালিকাল কিতাবু লা রাইবা ফি যালিকাল কিতাবু লা রাইবা ফি কি যে মধুর কোন কা আলহামদুলিল্লাহ কোন এই বাচ্চাদের তেলাওয়াতে 3 তেলা ঘুম ভেঙে যায় আলহামদুলিল্লাহ কোন 10টা বাচ্চা যখন ভোর রাত্রে পড়া শুরু হয় 3 তেলা কি আর ঘুমান যায় বানাটিয়া করে কইছি ভাল লাগলে থাকবি খারাপ লাগলে কইবি নোটিশের আগে বিদায় করে দিব একটা 2 মাসের জন্য আইসি নোটিশ দিছি বাইরে হইয়া যাক ঠিক আছে যাবো তো তোমার তো বানাটিয়ার দরকার নেই এই বেতাইলাম আর কে যা কইলাম যে 2 মাসের জন্য বানাতে কেন খামাকে আসছো বাড়িওয়ালারও কষ্ট দেয় তোর নিজেরও কষ্ট হয় সরু নিলে কি নিছে আর আগুন যে লাগানো খোদার কাছে সাহায্য